হোয়াটসঅ্যাপে এই আপডেটটা এসে কিন্তু আমাদের অনেকটা পরিমাণে সুবিধা করে দিয়েছে। হতে পারে হোয়াটসঅ্যাপে আপডেটটা কিন্তু অনেকটা পরিমাণে ছোট, কিন্তু এই আপডেটটা আমাদের অনেকটা পরিমাণে কাজে লাগতে চলেছে। তো হোয়াটসঅ্যাপের মধ্যে আবার কি এমন আপডেট এলো যে আমাদের অনেকটা পরিমাণে সুবিধা করে দিয়েছে? তো হোয়াটসঅ্যাপের মধ্যে আসা আপডেটটা তো ছোট বটেই, কিন্তু ভিডিওটা আবার ছোট হতে চলেছে। তো আপনি যদি জানতে চান অবশ্যই বিনা কোনো স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে কিন্তু আপনি এই ফিচারটা সুবিধা নিতে পারবেন। তো চলুন বেশি সময় নষ্ট না চলে আজকের ভিডিও দিয়ে। তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে জাস্ট এখান থেকে বেরিয়ে এসে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন, তাহলে এই সুবিধাটা আপনিও পেতে পারেন। ঠিক আছে, তো কি করবেন? প্রথমে এই আপডেটটা আপনাদেরকে এক্সাম্পল হিসেবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপে দেখাবো। ঠিক আছে, কি চেঞ্জ এসছে। তো চেঞ্জ কি এসেছে সেটা জানার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে চলে যাবো। যেহেতু হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে কিন্তু এরকম ফিচার্স এখন আসেনি। জাস্ট এখান থেকে একটা চ্যাট বেছে নিতে পারেন, পার্টিকুলার চ্যাট অথবা পার্টিকুলার কোনো গ্রুপ বেছে নিতে পারেন। জাস্ট এখান থেকে একটা গ্রুপই বেছে নিচ্ছি। তো এই গ্রুপের মধ্যে কিন্তু অনেক কিছু চ্যাট আছে। ঠিক আছে, তো এই চ্যাটের মধ্যে থেকে আমার কিছু পিডিএফ দরকার, জাস্ট ডাউনলোড করবো। আমার ইম্পর্টেন্ট পিডিএফ দরকার, তো আমি পিডিএফ ডাউনলোড করার জন্য কিন্তু এখানে খুঁজতে হবে, আর খুঁজতেও কিন্তু অনেকটা পরিমাণ টাইম লাগবে। তো আমি কি করবো? জাস্ট এখান থেকে থ্রি ডটে চলে যাবো। থ্রি ডটে যাওয়ার পরে এখানে সার্চ অপশনে যাবো। এই সার্চ অপশনে গিয়ে কিন্তু এখান থেকে পিডিএফ লিখে দেবো। পিডিএফ লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এখানে সার্চ করি, তাহলে কিন্তু দেখতে পারেন সমস্ত পিডিএফ এখানে চলে আসবে জাস্ট এক ক্লিকে। উপরে একটা অ্যারো দেখতে পারেন, এই অ্যারোতে যদি ক্লিক করেন, এটা আপ ক্লিক, জাস্ট আপে ক্লিক করলে সমস্ত পিডিএফ কিন্তু উপরের দিকে যত পিডিএফ আছে সমস্ত শো করবে। আর ডান দিকে দেখতে পারেন একটা অ্যারো আছে নিচের দিকে, জাস্ট ডাউনে ক্লিক করলে নিচের দিকে চলে আসবে। দেখতে পারেন এখানে পিডিএফ শো করছে। ঠিক আছে, তো এইরকম কিন্তু পিডিএফ আপনি পেয়ে যাবেন এখানে সার্চ করে। ঠিক আছে, তো যে আপডেট এসছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে সেটা হচ্ছে এইখান করি। ঠিক আছে, জাস্ট এখানে কিন্তু মেসেজটা লিখে দিতে হচ্ছে, তারপরে কিন্তু সেটা আসছে। কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে যে আপডেট আসছে সেটা অনেকটা পরিমাণে সুবিধা করেছে। সেটা জানার জন্য এবার চলে যায় আপনাদেরকে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে। জাস্ট এখান থেকে হোম স্ক্রিনে কেটে দিলাম। তারপরে যদি জাস্ট এখান থেকে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল অ্যাপটা ওপেন করবো, এখান থেকে ওপেন করার পর এখান থেকে যে কোনো একটা পার্টিকুলার চ্যাট অথবা গ্রুপ বেছে নিতে পারেন। তো এখান থেকে পার্টিকুলার একটা চ্যাট বেছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু অনেকগুলো চ্যাট আছে। তো এখানে কিছু চ্যাট আমার ইম্পর্টেন্ট দরকার, সেই ইম্পর্টেন্ট চ্যাট কিন্তু আমার অনেকটা পরিমাণ দরকার, আমি সেটা নিতে চাই বা আমি সেটা পড়তে চাই। তো আপনি সেটা কিভাবে করবেন বা কিভাবে সেটা দেখবেন, সেটা দেখার জন্য কি করবেন? ডান দিকে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। এখানেও সার্চ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো দেখতে পারেন গাইজ, এইখানে হচ্ছে নতুন চেঞ্জেস। দেখতে পারেন এখানে কিন্তু একটা সার্চের অপশন দিয়েছে, যেটা ক্যালেন্ডারের উপর। ঠিক আছে, জাস্ট এখানে যদি ক্লিক করা হয়, ক্লিক করার পর দেখতে পারেন এখানে পুরোপুরি একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। তো এখান থেকে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা তারিখ দিন আপনি সিলেক্ট করে নিতে পারেন। সেই দিনের মধ্যে আপনি কি কি চ্যাট করেছেন, কি কি পোস্ট করেছেন, সমস্ত কিছু চ্যাট কিন্তু একটা ক্লিকে সেই ডেটের সমস্ত চ্যাট কিন্তু চলে আসবে। তো এক্সাম্পল হিসেবে দেখাবার জন্য কি করবো? জাস্ট এখানে দেখবেন 2024 লেখা আছে। জাস্ট এখানে যদি ক্লিক করি, এখানে সমস্ত সাল পেয়ে যাবেন। দেখতে পারেন এখানে 18, 19, 20 সমস্ত সাল পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে যদি আমি এখানে 2023 সিলেক্ট করি, 2023 সিলেক্ট করার পর এখানে দেখতে পারেন অ্যারো দেওয়া আছে ডান দিকের অ্যারোটা। এখানে ডান দিকে ক্লিক করলে কিন্তু পরের মাস আসবে, এবং বাঁ দিকে যদি ক্লিক করেন তার আগের মাস আসবে। জাস্ট এখান থেকে যদি আমি পরে যাই, পরে যাওয়ার পর এখান থেকে একটা মাস কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে জাস্ট দেখতে পারেন এখানে আগস্ট মাস যদি আমি সিলেক্ট করে নিই, তারপরে এখান থেকে আমি 23 তারিখ সিলেক্ট করছি। ঠিক আছে, তো আপনি যে কোনো তারিখ সিলেক্ট করতে পারেন। জাস্ট আমি এখান থেকে 23 তারিখ সিলেক্ট করছি। 23 তারিখ সিলেক্ট করার পর এখান থেকে যদি আমি ওকে করি, দেখতে পারেন গাইজ এইখান করে ওকে করার পর দেখতে পারেন 23 তারিখের মধ্যে আমি কি চ্যাট করেছি সেটা কিন্তু চলে আসছে। দেখতে পারেন আগস্ট মাসের 23 তারিখ 2023 সাল। ঠিক আছে, তো এই চ্যাটটা কিন্তু আমি এখানে করেছিলাম, দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পারেন এখানে এই চ্যাটটা কিন্তু আমি করেছিলাম তাকে হোয়াটসঅ্যাপের মধ্যে। তো এইরকম ভাবে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো চ্যাট আপনি শুধু তারিখ লিখেই কিন্তু আপনি আনতে পারবেন পুরো ইনফরমেশন। শুধু আপনি তারিখ, মাস আর সালটা সিলেক্ট করবেন, তারপরে ওকে করে দিলে কিন্তু সেই তারিখে যত চ্যাট করেছেন, সে কি চ্যাট করেছে বা আপনি কি চ্যাট করেছেন তার সঙ্গে সমস্ত চ্যাট কিন্তু একটা ক্লিকেই চলে আসবে। আপনাদেরকে কিন্তু কোনো রকম ভাবে মেসেজ লেখার দরকার না। আপনি যদি মেসেজ লিখতে চান তাহলে কিন্তু লিখতে পারেন। এখানে দেখতে পারেন সার্চ অপশন দেওয়া আছে, এখানে মেসেজ লিখতে চান অথবা নাম লিখতে চান তাহলে কিন্তু সার্চ করতে পারেন। অথবা কিন্তু এখানে এক্সট্রা যেটা দিয়েছে সেটা হচ্ছে এখানে ক্যালেন্ডার, আপনি তারিখ হিসাবে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি সার্চও করতে পারেন। তো হোয়াটসঅ্যাপের মধ্যে আসা এই আপডেটটি আপনাদের সুবিধা করে দিয়েছে কি দেয়নি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো গাইজ আজকে আমাদের এতটাই দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তখন চলি, টাটা, বাই বাই।